আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানিয়ে দিব পাকিস্তানের পারমাণবিক বোমার রহস্য এবং কে চালায় এই মহাশক্তি। 2011 সাল ওসামা বিন লাদেনকে হত্যা করে পাকিস্তানের অ্যাবোটাবাদে ঢুকে পড়ে মার্কিন বাহিনী। কিন্তু তখনই এক প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে, যদি মার্কিন বাহিনী এত সহজে ঢুকতে পারে তাহলে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কতটা নিরাপদ। আজকের ভিডিওতে আমরা জানব পাকিস্তানের পারমাণবিক বোমার ইতিহাস, বর্তমান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং এর পেছনের রহস্য কী। পারমাণবিক অস্ত্র তৈরি শুরু 1974 সালে ভারত পারমাণবিক পরীক্ষার মাধ্যমে নিজেদের শক্তি দেখানোর পর পাকিস্তান ভয় পেয়ে যায়। তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, দরকার হলে ঘাস খেয়ে থাকব, কিন্তু পারমাণবিক বোমা আমাদেরকে বানাতেই হবে। এই মিশনে নেতৃত্ব দেন বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান, যাকে পাকিস্তানের বোমার জনক বলা হয়। 1998 সালে পাকিস্তান সফলভাবে পারমাণবিক পরীক্ষা করে, যা দক্ষিণ এশিয়াকে পরিণত করে এক ভয়ঙ্কর পারমাণবিক অঞ্চলে। কে নিয়ন্ত্রণ করে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র? আসলে এই প্রশ্নটি সবার মনে জেগে থাকে অনেক সময়। সরকার বলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে রয়েছে ন্যাশনাল কমান্ড অথরিটির হাতে। এই অথরিটি প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তবে বিশ্লেষকরা বলেন, বাস্তবে এর সব নিয়ন্ত্রণ থাকে পাকিস্তানের সেনাবাহিনীর, বিশেষ করে আর্মির চিফ ও আইএসআই এর হাতে। মজার বিষয় হলো, একটি গোপন ইউনিট আছে যার নাম স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশন, যারা সরাসরি সেনাবাহিনীর অধীনে কাজ করে। তারা পারমাণবিক অস্ত্রের হস্তান্তর, নিরাপত্তা ও লঞ্চ সিস্টেম নিয়ে নিয়ন্ত্রণ করে। বিশ্ব কেন এত চিন্তিত? আফগানিস্তান আর সীমান্তে তালেবানদের প্রভাব, পাকিস্তানের জঙ্গি সংগঠনের উপস্থিতি, এই সব কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবসময় ভয়ে থাকে যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্রের কন্ট্রোল ভুল হতে পারে। 2004 সালে ডক্টর কাদির খান স্বীকার করেন যে তিনি উত্তর কোরিয়া, ইরান ও লিবিয়াকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করেছেন। এই ঘটনায় প্রমাণ করে পাকিস্তানের ভিতরেই ছিল বড় ফাঁক। তাহলে নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্ত? পাকিস্তান দাবি করে তারা মাল্টি লেয়ার্ড সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে। আরও রয়েছে PAL, অর্থাৎ পারমিসিভ অ্যাকশন লিঙ্ক, অর্থাৎ বোমা চালু করার কোড বিশেষ কমান্ডারের হাতেই থাকে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি সরকার দুর্বল হয় আর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দেশ চলে, তাহলে কাজের কাছে থাকবে এই চাবি। পরিশেষে বলা যায়, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র শুধু তাদের নিরাপত্তা নয়, পুরো বিশ্বের জন্য বড় এক কূটনৈতিক ইস্যু। কে চালায়, কে নিয়ন্ত্রণ করে, এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আরেক অজানা রহস্য। আপনি কি মনে করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র মুসলিম বিশ্বের জন্য কতটা নিরাপদ? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।